আজকে পলাতক তৃণমূলের বাহুবলী নেতা, বিতর্কিত নেতা কৃষ্ণ দাস তার বাড়ির থেকে চারখানা বিলাসবহুল গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে আসে এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে সে গাড়িগুলির মধ্যে অস্ত্র ছিল। সেদিনের হামলায় 5 তারিখের হামলায় যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছিল সেগুলো ওই গাড়ির মধ্যে থাকার সম্ভাবনা ছিল, রয়েছে আর কি। সেটার জন্য তল্লাশি হচ্ছিল 2 দিন ধরে। পুরো বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, যার ঔদ্ধত্য বাড়ে, সমাজে যে মানুষকে ভয় দেখিয়ে দীর্ঘদিন রাজনীতি করে তার শেষটা এরকমই হয়। বাড়িতে আমাদের কাছে যে ইনফরমেশান আছে, কৃষ্ণ দাসের বাড়িতে 19টা গাড়ি থাকে। সে 19টা গাড়ির মধ্যে ওদের বাড়ির বিভিন্ন লোক বিভিন্ন গাড়ি ইউজ করতো এবং কৃষ্ণ দাস নিজে কৃষ্ণ দাস বাহিনী নামে একটি সন্ত্রাসমূলক একটা কার্যকলাপ চালাতো, সেটার একটা বড় কাফিলা চলতো, যেখানে যেত ওর সিকিউরিটি হিসাবে এবং সেখানে ঝামেলা করার জন্য। তো এই সমস্ত সন্ত্রাস, সমস্ত দাদাগিরি, সমস্ত ঔদ্ধত্য শেষ হয়েছে। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গে যে সুশাসনের সরকার সেটা গঠন হয়েছে পশ্চিমবঙ্গে। এর জন্যই বাংলার মানুষ তথা কৃষ্ণদাস যেসব জায়গায় এই সন্ত্রাস চালাতো সেসব জায়গায় মানুষজন দেখতে পাচ্ছে, বুঝতে পারছে এবং স্বচক্ষে যারা এতদিন সন্ত্রাস দেখেছে তারাও বুঝতে পারছে যে কীভাবে 15 বছর ধরে একটি তৃণমূল সরকার চলার সাথে সাথে একটা মানুষ কিভাবে তার আধিপত্য বিস্তার করেছে। শুধুমাত্র পয়সার জোরে না, পয়সার মাধ্যমে মানুষজনকে পিটিয়ে, খুন করে, অত্যাচার করে যখন খুশি যাকে উঠিয়ে নিয়ে যাওয়া, তার থেকে এক্সটর্শন করা, যার খুশি যে কোনো কারো জমির দখল করে নেওয়া, এই যে সমস্ত বিষয় কৃষ্ণ দাস এবং তার যে পরিবারে বিভিন্ন লোক, শুধু কৃষ্ণ দাসের নাম বলাটা ভুল হবে, তার পরিবারও এটার সঙ্গে যুক্ত আছে। আমাদের কাছে যতদূর ইনফরমেশন এবং কাগজপত্র এখনও অবধি এসে পৌঁছেছে, কৃষ্ণ দাস তার যত ভাই, বন্ধু, কাকাতো, জ্যাঠাতো ভাই দাদা আছে তাদেরকেও, তাদের নামেও অনেক জমি জমা তাদেরকে গিফট ডিডের মাধ্যমে দিয়েছে। যেহেতু একজনের নামে, কৃষ্ণ দাসের মেয়ের নামে প্রচুর বেনামি সম্পত্তি, মানে প্রচুর সম্পত্তি গিফট ডিড হিসেবে আছে। তো সেই সম্পত্তি নিয়েও আমরা খুব তাড়াতাড়ি আমরা অভিযানে যাব, আমরা প্রশাসনের কাছে যাব যাতে এইটারও সুবিচার হয়। প্রচুর সাধারণ মানুষজন যাদের জমিগুলো এক প্রকার ভয় দেখিয়ে, বন্দুক মাথায় ঠেকিয়ে তাদের জমিগুলোকে সামান্য কিছু অঙ্কের মাধ্যমে তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেগুলো করা হয়েছে। তো এই যে ঔদ্ধত্য দীর্ঘ কয়েক বছর ধরে জলপাইগুড়ি এবং রাজগঞ্জ বিধানসভায় কৃষ্ণদাস এবং কৃষ্ণদাসের বাহিনী দেখিয়ে এসেছে, সেটার অবসান ঘটেছে। আর সেই অবসান ঘটেছে শুধুমাত্রই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা পশ্চিমবঙ্গ বিজেপি সরকার গঠন হওয়ার জন্য। তো আমরা চাই যে কৃষ্ণদাস খুব তাড়াতাড়ি ধরা পড়ুক। সে এখন কোথায় আছে সেটা আমাদের ধারণা জানা নেই, কিন্তু এতটুকু ইনফরমেশান আমাদের কাছে আসছে যে ও সময়ে সময়ে নিজের জায়গা চেঞ্জ করছে যাতে ধরা না পড়ে। তো খুব তাড়াতাড়ি ধরা পড়বে এবং ধরা পড়ার পরে যেভাবে প্রশাসন যেভাবে তার এগেনস্টে যা কাজ করার সেটা করবে। আমি আগ্রহ করব প্রশাসনের কাছে, কৃষ্ণদাস যেদিনকা ধরা পড়বে সেদিন যেন জলপাইগুড়ি এবং রাজগঞ্জে বিভিন্ন জায়গায় তাকে কোমরে দড়িয়ে পড়িয়ে একটি রুট মার্চ বের করা হয়। সেটাতে আমরা পাশে দাঁড়িয়ে দেখব যে কীভাবে একটা ঔদ্ধত্য শেষ হয় এবং সমাজ থেকে ঔদ্ধত্য শেষ হওয়ার পরে কীভাবে তাদের পরিণতি হয় সেটা যেন মানুষজন স্বচক্ষে দেখতে পারে। সেই মানুষজনকেও এই জায়গাটা করে দেওয়া আমার মনে হয় এটা উচিত। খুব তাড়াতাড়ি কৃষ্ণ দাস এবং কৃষ্ণ বাহিনীর অনেকজনই জেলের ভিতরে আছে, আরও অনেকে ধরপাকড়ের মধ্যে, মানে খুব তাড়াতাড়ি অনেকজনকে ধরা হবে। অনেকজন নিজেরা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, কেউ গরু কেটে, কেউ চুল কেটে, কেউ দাড়ি কেটে ঘুরে বেড়াচ্ছে। তো তাদেরকেও ধরা হবে, ধরা যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। যা থাকা তো সব এখন তো যা থাকা তো সবে করে বলছে এখন রঘু এই গাড়িটা মালিক রঘু। আমাদেরকে দাদা
है ना? এই যে দেখেন 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 একদম ঠিক আছে। এই যে দেখেন এটা এখানে শাইনিং আছে না, এই যে শাইনিং আর ওই যে শাইনিং, ঠিক আছে? এই আপনি এবার আসবেন দাদা, এই গাড়ির চাবি তো।